কিন্তু কর্মীরা তাকে জানায় তার বাবা কিছুক্ষণ আগেই সব ভিডিও নিয়ে গেছেন। এই খবর শুনে লিসার মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে বিষয়টি মোটেও সাধারণ নয়। এরপর সে গোপনে তার বাবার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে 1 মাস আগে তার বাবা তার নামে বিশাল অঙ্কের জীবন বীমা করেছিলেন। একই সঙ্গে সে এটাও জানতে পারে যে তার বাবার কোম্পানি ভয়াবহ আর্থিক সংকটে আছে। লিসা বুঝতে পারে সে বড় ধরনের বিপদের মধ্যে রয়েছে। বাবার অস্বাভাবিক আচরণ ধীরে ধীরে তাকে ভয়ঙ্কর সত্যের কাছাকাছি নিয়ে যায়। একসময় সে বুঝে ফেলে যে পুরো ঘটনার আসল পরিকল্পনাকারী তার নিজের বাবাই। তবে সে সঙ্গে সঙ্গে বাবাকে কিছু জানায় না, বরং সেদিন রাতেই সে বাবাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। তার বাবা কোনো সন্দেহ না করেই নিমন্ত্রণ গ্রহণ করেন। কিছুক্ষণ পর তিনি সময় মতো ভিলায় পৌঁছে যান। লিসা বারের কাছে গিয়ে গ্লাস মদ ঢেলে পান করে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার বাবা দুর্বল অনুভব করেন এবং মেঝেতে পড়ে যান। তখন লিসা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। মাটিতে পড়ে থাকা বাবার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করে কেন তিনি এমন কাজ করেছিলেন। পরিস্থিতির চাপে পড়ে তার বাবা অবশেষে সত্য স্বীকার করেন। তিনি জানান সেদিন তার সাবেক প্রেমিককে ভিলায় আসতে বাধ্য করা হয়েছিল। বাবাই লিসার মোবাইলের মেসেজ নকল করে তাকে উত্তর পাঠিয়েছিলেন। লিসাকে সেখানে ডাকার উদ্দেশ্য ছিল তাকে ফাঁসানো। পরিকল্পনা ছিল ভাড়া করা খুনি লিসাকে হত্যা করবে আর দোষ চাপানো হবে তার সাবেক প্রেমিকের উপর। এভাবে বিমার টাকা পেয়ে তিনি তার ধ্বংসের মুখে থাকা কোম্পানিকে বাঁচাতে চেয়েছিলেন। বাবার মুখে সব সত্য শুনেও লিসার মুখে কোনো অনুভূতি দেখা গেল না। এরপর সে বাবাকে জানায় যে একটু আগে যে মদ সে পান করেছে তাতে সে নিজেই বিষ মিশিয়েছিল। বিষটি ছিল রংহীন এবং গন্ধহীন। তার দাবি অনুযায়ী 2 ঘন্টা পরে এটি হৃদযন্ত্র বন্ধ করে দেবে। তার কণ্ঠ ছিল শান্ত, যেন বাবার প্রতি তার সব বিশ্বাস ও ভালোবাসা শেষ হয়ে গেছে। লিসা আরও বলে যে সেদিন বিকেলেই সে তার বাবার নামে বড় অঙ্কের জীবন বীমা করেছে। বাবার মৃত্যু হলে সে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ পাবে। এছাড়া বাবার সঙ্গে যা কিছু করেছে সবই সে এমনভাবে করেছে যাতে ভিলার কোনো সিসিটিভি ক্যামেরায় কিছু ধরা না পড়ে, ফলে পুলিশের কাছেও কোনো প্রমাণ থাকবে না। লিসার কথা শুনে তার বাবা ভীষণ হতবাক হয়ে যান, কিন্তু তখন তিনি এতটাই দুর্বল ছিলেন যে অনুশোচনা করা ছাড়া আর কিছুই করতে পারেননি। কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং নিথর হয়ে পড়ে থাকেন। কয়েকদিন পরেই লিসা সফলভাবে 2টি বড় অঙ্কের বীমার টাকা পেয়ে যায়। এরপর সে নিজের সব জিনিসপত্র গুছিয়ে শহর ছেড়ে চলে যায়। সেদিনের পর আর কখনো সে ফিরে আসেনি। লোভ থেকে শুরু হওয়া এই ভয়াবহ ট্র্যাজেডি সমাপ্তিও হয়েছিল এক চরম পরিণতির মাধ্যমে। এখানেই সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।